আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিলেন মুশফিকুর রহিম। নিজের সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান এই অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার। মুশফিকুর রহিমের এই অবসরের সিদ্ধান্ত নিয়ে আমরা কথা বলবো আমাদের সহকর্মী শেখ আশিকের সাথে, যিনি কিনা চ্যাম্পিয়ন্স ট্রফি কাভার করতে দুবাইয়ে আছেন, যিনি মুশফিকুর রহিমের পারফরমেন্সটা দেখেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি জুড়ে। আমরা তার সাথে কথা বলতে চাই। শেখ আশিক, আপনি আছেন দুবাইয়ে, সেখানে মুশফিকুর রহিমের পারফরমেন্স আপনারা দেখেছেন। আর এই যে আজকে মুশফিকুর রহিম কিছুক্ষণ আগে অবসরের সিদ্ধান্তটা নিলেন, এটা কি চ্যাম্পিয়ন্স ট্রফির এই পারফরমেন্সের ধারাবাহিকতায় কি এই সিদ্ধান্তটা আসলো, নাকি এটাই আসলে সঠিক সময় ছিল তার জন্য অবসরের? আমার কাছে যেটা মনে হয় সঠিক সময়ের কথা বলছেন, সময়টা একটু পিছিয়ে গেছে। চাইলে মুশফিকুর রহিম যখন আলোচনাটা হচ্ছিল যে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ, ওই ম্যাচে অবসর নিতে, যদিও ম্যাচটা হয়নি, তারপরেও চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে বাংলাদেশের ম্যাচ শেষ হয়ে যাওয়ার আগে মুশফিকুর রহিম অবসর নিলে আমার কাছে মনে হয় ভালো ছিল। তো আগের বার যখন আমরা দেখেছিলাম যে মুশফিকুর রহিম টি-20 থেকে অবসর নিয়েছিলেন, তখন ফেসবুকে স্ট্যাটাসটা দিয়েছিলেন মাঝরাতে, অর্থাৎ 3টা-4টার দিকে সামথিং, আমার যতটুকু মনে পড়ে 4টা বা 5টার দিকে। আর এবার দিলেন একটু কম রাতের দিকে। তার মানে হচ্ছে কি, সময়টা আগিয়ে আনলেও মুশফিক সেই ফেসবুকের মাধ্যমে অবসর দিলেন এবং একই সঙ্গে সেই কালচারটা আসলে ধরে রাখলেন যে বাংলাদেশের ক্রিকেটাররা মাঠের ক্রিকেট থেকে অবসর নিতে পারে না। একেবারে নিজের দেয়ার যা কিছু ছিল দিয়ে সবকিছু শেষ করে দেওয়ার পরও তারপরে হচ্ছে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অবসর নেয়। এটা আসলে ক্রিকেট কালচারটাই আমার কাছে মনে হচ্ছে নষ্ট হচ্ছে। মুশফিক চাইলে আরেকটু আগে মাঠ থেকে ম্যাচ শেষ করে দর্শকদের ভালোবাসা নিয়ে, হোক সেটা দেশের মাঠে কিংবা বিদেশ, অবসর নিতে পারতেন। আর যেটা বলছিলেন যে মুশফিকের পারফরমেন্সের কথা, মুশফিক কিন্তু গত বিপিএল থেকে মুশফিক আসলে ফর্মে নাই। কোনো 50 ছিল না মুশফিকের বিপিএল এ। একটা ম্যাচে মনে হয় 45 করেছিলেন। তো এই যে মুশফিকের ফর্মহীনতা এবং সেই ফর্মহীনতার ধারাবাহিকতা কিন্তু আমরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেখেছি। রান পাননি এবং শেষ পর্যন্ত অবসরে চলে গেলেন মুশফিক, এবং একই সঙ্গে সেই কালচারটা ধরে রাখলেন যে মাঠের ক্রিকেট রিয়াদের নাম বারবার শুনতে পেরেছি আমরা। এখন মুশফিকুর রহিম এরকম একটা সিদ্ধান্ত দিলেন, হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন, বাংলাদেশে এটা কেন যেন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদেরও কি, মানে এখন আমরা কি মাহমুদুল্লাহ রিয়াদকেও কি এক্সপেক্ট করছি কিনা যে এইভাবেই একটা ঘোষণা আসতে পারে? তাকে নিয়েও তো সমালোচনাটা হচ্ছে সাম্প্রতিক সময়, নাকি? হ্যাঁ, অবশ্যই রিয়াদ এবং মুশফিকের সমালোচনা কিন্তু কোনো একই সঙ্গে উঠেছিল। যখন হচ্ছে তারা দুজনেই রান করতে ব্যর্থ হচ্ছিলেন ম্যাচে, তো সমালোচনা একই সঙ্গে উঠেছে। কিন্তু রিয়াদকে কিন্তু আমরা দেখেছিলাম যখন টেস্ট ক্রিকেট থেকে রিয়াদ অবসর নেন, তখন কিন্তু জিম্বাবুয়ের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করে তারপরে অবসর নিয়েছিলেন রিয়াদ। তো ওইটা মোটামুটি একটা ভালো সাইন ছিল রিয়াদের জন্য। হয়তো বা রিয়াদ তেমন কিছুর জন্য অপেক্ষা করে আছেন, ঠিক একইভাবে যে কোনো মুহূর্তে মুশফিকের মতো তিনিও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অবসর নিয়েও নিতে পারেন, এমনটাও ঘটতে পারে কোনো। কারণ দেখেন যে আমরা একটু রেফারেন্স যদি জানি, স্টিভেন স্মিথ লাস্ট ম্যাচে অস্ট্রেলিয়া তার দল হেরেছে, কিন্তু সে কিন্তু সর্বোচ্চ 73 অর্থাৎ 73 রানের একটা ইনিংস খেলেছে ভারতের সাথে, দলকে টেনে নিচ্ছিলেন এবং সবাই আশা করছিলেন কিন্তু স্টিভেন স্মিথ সেঞ্চুরিও করবেন ভারতের সাথে। যদিও সেঞ্চুরি হয়নি, কিন্তু যথেষ্ট ভালো ইনিংস খেলেছেন, অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান করেছেন সেই স্মিথ কিন্তু এত ভালো ফর্মে থাকার পরও কিন্তু ওয়ানডে থেকে অবসর নিয়ে নিয়েছেন ম্যাচ শেষে। তো দেখেন যে স্মিথ বলি কিংবা ওয়ার্নার বলি যারাই আছে বিভিন্ন দেশে, বিরাট কোহলির বা রোহিত শর্মারাও টি-20 থেকে যখন অবসর নিলেন, কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আপনি দেখবেন যে এমনও হতে পারে যে কোহলি এবং রোহিত একসাথে ওয়ানডে থেকে অবসর নিচ্ছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়ে, এমনও আমরা দেখতে পারি। কিন্তু বাংলাদেশের ক্রিকেট আসলে এটা হয় না। কেন হয় না সেটা আসলে ক্রিকেটাররাই ভালো জানেন। একদম তারা চেষ্টা করেন যে নিজেদের মধ্যে যতটুকু আছে সর্বোচ্চটা দিয়ে, যখন দেয়ার আর কোনো কিছু বাকি থাকবে না, মাঠে আর সম্ভব না, তখন ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে অবসর নিবেন। তো এটা মুশফিক হোক রিয়াদ হোক, যে কারো ক্ষেত্রে সেটা একই জিনিস হতে পারে। আমরা মাশরাফির ক্ষেত্রে এটা দেখিনি। মাশরাফির বারবারও সুযোগ এসেছিল এভাবে অবসর নেওয়ার মাঠ থেকে, সেই সুযোগও তিনি নেননি। অবশ্যই, মানে তিনিও সেটা মিস করেছিলেন। আমরা দেখি এখন মাহমুদুল্লাহ রিয়াদ সেই ট্রেনটা মিস করেন কিনা। শেখ আশিক, আপনাকে ধন্যবাদ আপনার মতামতটা জানানোর জন্য এবং এই অবসরের ব্যাপারে সবশেষ খবরটা আমাদেরকে জানানোর জন্য ধন্যবাদ শেখ আশিক। দর্শক, দুবাই থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শেখ আশিক, যিনি কিনা আমাদেরকে জানাচ্ছিলেন এই মুশফিকুর রহিম এবং তার পরবর্তীতে মাহমুদুল্লাহ রিয়াদও একই ঘোষণা দিতে পারেন কিনা, এই নিয়ে তার প্রতিক্রিয়াটা জানাচ্ছিলেন।